ওমা বাজার নিয়ে আসলাম। এই দেখ কথা কি কি নিয়ে আসলাম। এই যে ডিম, এখানে কয়টা ডিম আছে বলতো? 6টা ডিম আছে। আর এর মধ্যে কি আছে তোদেরকে দেখাই দাঁড়া। এখানে আছে লঙ্কার গুঁড়া, ঠিক আছে। ইমা জিরাটা আনি নাই, জিরাও তো কিনছি। আর এই যে দেখতে পাচ্ছ সয়াবিন। তো আজকে কি রান্না হবে? একদম স্পেশাল রান্না, ঠিক আছে। রান্না হবে কি বলতো, ডিমের অমলেট করা হবে, ঠিক আছে। ডিমের অমলেট করে সয়াবিন দিয়ে একদম কষা কষা একদম মাংসের মতো করে রান্না করা হবে। এই দেখতে পাচ্ছ কি সয়াবিন, এটা নাম কি রে? নিউট্রেলা। 2 প্যাকেট নিয়ে আসলাম, 15 টাকা প্যাকেট নিল। আয় কথা দিকে আয়। আয়, মাংস হলে বেশি ভালো হতো, একদিন রান্না করতে হবে খাসির মাংস, ঠিক আছে। আরে বন্ধু আর বলো না, মাংসটা পরেই খাবো। এইদিকে আমার একটা বড় ভুল হয়ে গেছে। কি বলো তো, আমি দোকানে গেছিলাম বাজার করতে, আর বাজার করতে গিয়ে জিরাটা কিনছি কিন্তু আর আনা হয় নাই, দোকানেই আছে। তো সেটাই এখন আনতে যাচ্ছি। দেখো শাহরুখ খানের মতো পোজ দিতে দিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে আসলাম সেই জিরাটা। এই প্যাকেটটাই ভুলে রেখে চলে আসছিলাম, তো নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ, আসার পর এখানে দেখতে পাচ্ছি এখানে চাল কুমড়া ভাজা চলছে অলরেডি। আর এদিকে কিন্তু ভাত রান্না হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে হাঁড়ি থেকে ভাত বাড়া হচ্ছে, আর এই চাল কুমড়ো ভাজা দিয়ে এখন ভাত খাবে যাদের খিদা পেয়ে গেছে। আর আমি তো এখন খাবো না, আমি যখন হবে আমার সেই স্পেশাল রান্না তখনই খাবো। তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটাকে এবারে নামাই নেওয়া হলো। আর আমি এখন বসে বসে রান্নাঘর পাহারা দিচ্ছি। কেন বলো তো, আমার মা রান্না করতে করতে চলে গেল বাড়িতে, বললো স্নান করে পূজা করে তারপরে এসে সেই স্পেশাল রান্না করবে, ঠিক আছে। তো আমি এখন বসে বসে রান্নাঘর পাহারা দিই আর তোমাদের সঙ্গে গল্প করি। তো বন্ধুরা আজকের ওয়েদারটা যা সুন্দর না, অনেক সুন্দর অনেক সুন্দর। মনে হচ্ছে তোমরা যদি সবাই আসতে পারতা, তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারতাম, তাহলে কিন্তু দারুণ লাগতো। সত্যি অসাধারণ অসাধারণ। তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, প্রকৃতির মানে কি বলবো, কি সুন্দর রূপ। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কত সুন্দর সবুজ আর সবুজ। এখন হইলো এতক্ষণে পূজা শেষ। কি প্রসাদ? এই চাল কলা। আমি চাল কলা খাবো না, আমি সন্দেশ খাবো, সন্দেশ। কষ কষ খাবো না, কলা না। তো বন্ধুরা মা গেছিলো পূজা দিতে, রান্না করতে করতে স্নান টান করে পূজা টুজা দিয়ে আসলো, এখন রান্নাবাড়ি করবে, ঠিক আছে। আর আমি এখন প্রসাদ খেলাম, মা আবার ওই যে চলে যাচ্ছে বাড়িতে এগুলো সব রাখতে। আর আমি দেখতে পাচ্ছ এগুলো সব পাহারা দিচ্ছে এখন বসে বসে। হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ডিম ফাটানো হচ্ছে। কয়টা ডিম মা? এখানে 2টা, আর এখানে কয়টা? আমি আনছিলাম 6টা। এই যে ঘরের ডিমটা, এটা তো মুরগির ডিম, এত ছোট কে? হ্যাঁ আমি নাই ছোট ডিম আনছি মা, ডিমগুলা ছোট ছোট না? কোনটা? আমি সবগুলাই আমি আনছি। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ডিম ফাটানো হচ্ছে অমলেটের জন্য। আর এখানে পেঁয়াজ রসুন সবকিছু কাটা আছে না মা? আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে সকালে যেটা রান্না হয়েছিল চাল কুমড়া ভাজা, ওটা হয়ে গেছে। তো আজকে রান্না হবে কি, সয়াবিন দিয়ে ডিমের অমলেট নাকি? তো দেখি কেমন হচ্ছে, ঠিক আছে, ভালোই লাগে খেতে। তো দেখতে পাচ্ছ এক এক করে সবগুলো ডিমই আমরা ফাটাই নিলাম। ওমা কি আনবো বাড়ি থেকে? আমি বাটি আর কিছু থালা টালা। তো গাইজ আমি এখন যাবো হচ্ছে বাড়িতে, 2টো বাটি আর একটা থালা নিয়ে আসতে, ঠিক আছে। চলো নিয়ে আসি। বয়স তো ভালোই হচ্ছে, কোমরের ব্যথা এত হয়েছে কি আর বলবো। তো দেখতে পাচ্ছ কড়াইটা সবাই ইগনোর করো, ঠিক আছে। কড়াইটা হচ্ছে অনেক বয়স হয়েছে না মা, আর রান্না করতে করতে কালো হয়ে গেছে কড়াইটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবারে চলে গেল কড়াইতে তেল। কয়টা ভাজবা? তো একটা অমলেট তো অনেক বড় হবে। ও মা এখানে কয়টা ডিম আছে? 2টা না? তাও 2টা তো হবেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মনে হয় 2টা ডিমের অমলেট একসঙ্গে হচ্ছে, ঠিক আছে। ও মা বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘ তো এখন ভালোই লাগাইছে। ও মা, মা তাহলে কি শুধু এটাই রান্না হবে? আর মশলা কখন বাটবা? তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন হচ্ছে ডিম ভাজা হচ্ছে, অনেক বড় অমলেট, মনে হচ্ছে তো আমি এখনই খাই। একটু একটা ছোট করে ভাজে তো খাবো। পিস পিস হবে নাকি? তো দেখতে পাচ্ছ এখন বড় করে একটা অমলেট ভাজা হলো, সেখান থেকে হচ্ছে এখন পিস করা হচ্ছে। এই যে দেখো, এটাই হচ্ছে এটার মানে
সুবিধা বড় করে ভাজলে। দেখো ও ভাই, দেখো কয় পিস হলো বলো তো? 1 পিস, 2 পিস, 3 পিস, এটা দিয়ে 4 পিস হবে। ঠিক আছে, দেখো অমলেটগুলো দেখে মনে হচ্ছে খাই, এখনই খাই। হয়ে গেল, দেখো 4 পিস হলো একদম। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ডিম ভাজা চলছে। আর কি বলো তো, আর এই যে কচুর পাতা দিয়ে ঢাকা আছে, কচুর পাতা কে তুলছে? কথা, একবারে ভেজে দাও নাকি না থাকবে? আবারও চলে গেল অমলেট মানে ডিম, দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে ডিম ভাজা চলছে। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, এরকম ডিম ভাজা দেখে নিজেকে কি ঠিক রাখা যায় তোমরাই বলো। আর এবারে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারলামই না, এবার হচ্ছে মায়ের কাছে ডাইরেক্ট আবদার করেই ফেললাম যে আমাকে ডিম ভাজা দাও। তো এরকম আবদার কে রাখতে পারে? একমাত্র মারাই কিন্তু এরকম আবদার রাখে। তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মা কিন্তু আমাকে একটা ডিম ভাজা দিয়ে দিল, তবে বেছে বেছে সব থেকে ছোটো পিসটাই দিল। আর এই যে দেখো এত গরম ছিল, প্রচুর গরম, আর এত গরম হাতে নিয়ে কি বলবো আমি হাতে রাখতেই পারছিলাম না। তো এবারে সোজা মুখে চালান করতে হবে, ঠিক আছে? দেখি একটু গরমটা কম লাগে কিনা। সত্যি ডিম ভাজাটা খাচ্ছি মানে খালি পেটে আছি অনেকক্ষণ থেকে, মানে সকাল থেকে কিছুই খাইনি সত্যি, সেই জন্য আরও স্বাদ বেশি লাগছিলো কিনা সেটা জানি না, দারুণ লাগছিলো এই ডিম ভাজাটা খেতে। তো ডিম ভাজার স্বাদ তো প্রায় একই রকম হয়, কিন্তু এই ডিম ভাজাটা একটু স্বাদ বেশিই লাগছিলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে আমি ডিমের অমলেট খাচ্ছি, আর এখানে কি সুন্দর করে ডিম ভাজা চলছে। কিন্তু এদিকে রান্নাবাড়ি কিন্তু খুব অসুবিধা হচ্ছে, কেন বলো তো? এখানে প্রচুর হাওয়া চলছে। আর এদিকে আমি মাকে বললাম মা তুমি মশলা বাটবা না? তো দেখতে পাচ্ছ মা এদিকে মশলা বাটতে শুরু করে দিল। এখানে আছে জিরা আর আদা, ঠিক আছে? তো আমাদের যে শিলপাটাটা আছে, শিলপাটায় না একদমই ধার নাই, তার জন্যে বাটতে খুবই কষ্ট হয়। আর এইদিকে দেখো আমাদের কিন্তু সমস্ত রান্না প্রায় হওয়ার মধ্যে। দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে, সেই কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এবারে আমি একটু চলে যাই লেবু গাছের দিকে। দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়াতে লেবু গাছগুলো দুলছে, সঙ্গে লেবুগুলোও দুলছে। আর এখানে একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো দূরে আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটা কাঠঠোকরা পাখি কি সুন্দর গাছ থেকে কাঠ ঠোকাই খাচ্ছে। আর এবারে দেখো আমি চলে গেলাম কোথায় বলো তো? লেবু গাছের নিচে লেবু কুড়াতে। লেবু গাছের তলায় গিয়ে দেখি গাছের নিচে অনেকগুলো লেবু পড়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে লেবুগুলোকে বের করছি, মানে একটা না দুটা না 4-5টা লেবু এরকম পেকে পড়ে আছে, তো সেটাই বার করার চেষ্টা করছি। আরে বন্ধু তোমরা জানো না লেবু গাছ থেকে লেবু তোলা যে কত কষ্ট, একমাত্র যারা লেবু গাছ থেকে লেবু তোলে তারাই জানে। লেবু গাছে প্রচুর পরিমাণে কাটা থাকে আর প্রচুর কাটা খেতে হয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আরও একটা লেবু পড়েছিল, সেটাও আমি বের করে নিলাম। দেখো আরও একটা পড়ে আছে, মানে অনেকগুলো লেবুই ছিল। তো ফাইনালি আমার লেবু তোলা, লেবু কোরানো কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমি দেখাচ্ছি আমার হাতে অনেকগুলো কাটা ফুটছে। তো লেবু তুলতে গেলে তো একটু কাটা খেতেই হবে, এটা হচ্ছে স্বাভাবিক, কি বলবো। আর এবারে তোমাদেরকে ওয়েদারটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো ওইদিকে কত সুন্দর কালো আকাশ, ও ভাই দারুণ। আর এইদিকে দেখো হাওয়াতে কত সুন্দর কচু গাছগুলো দুলছে, সেটাই একটু ভিডিওতে তোমাদেরকে দেখালাম। ঘাসগুলো কত সুন্দর হিলছে সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো এই আম গাছটার নিচেই কিন্তু আমাদের রান্নাবাড়ি হয়, দেখতে পাচ্ছ এখানে একটা বড় আম গাছ আছে, আম গাছের নিচেই কিন্তু আমাদের রান্নাঘরটা। আর এদিকে কিন্তু আমাদের মশলা করা পুরো কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। এবারে চলে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? এবারে কিন্তু কড়াই বসানো হলো, কিন্তু কড়াই বসিয়ে কোনো লাভ হচ্ছে না, কেন বলো তো? প্রচুর হাওয়া দেখতে পাচ্ছ। আমার মা বলছে এখানে প্রচুর হাওয়া। তো এত হাওয়াতে কিন্তু খুব রান্না করতে কষ্ট হয়, কেন বলো তো? চারিদিকে খোলামেলা তো, মানে তাহলে উনানটা বারে নিভে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমাদের সেই দারচিনি আর হচ্ছে গরম মশলাও রেডি আছে, এটাকেও বেটে নেওয়া হবে। তার আগে আমি একটু মানে শুকনো পাতা, প্লাস্টিক এগুলো বাগান থেকে কুড়িয়ে নিয়ে মাকে দিই, যাতে উনানটাকে আবার ধরানো যায়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি এখন কুড়াচ্ছি সব বাগান থেকে। আরে বন্ধু আমার কি অনুভূতি হচ্ছে বলো তো? আমার অনুভূতি হচ্ছে আমি মনে হচ্ছে পিকনিক খাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছু কুড়াই নিয়ে এসে মাকে দিলাম। আর এখনও দেখো আমার মা উনানে ফু দিয়ে যাচ্ছে, মানে উনান কিছুতেই জ্বলছে না। তো ফাইনালি দেখতে পাচ্ছ উনান জ্বললো। আর এবারে কিন্তু ফোড়নে চলে গেছে তেজপাতা, তারপরে যাবে কি বলো তো? জিরা। তো দেখতে পাচ্ছ জিরাও চলে গেল, এবারে যাবে হচ্ছে পেঁয়াজ। তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু আমাদের সেই বাটা মশলাটা এবারে ফোড়নের মধ্যে দেওয়া হবে, ঠিক আছে? তো ফাইনালি চলে গেল মশলা। তো এবারে কিন্তু বেশ সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। আর রান্না করতে গেলে একটু ধৈর্য নিয়ে মশলাটাকে ভালো মতো কষালে কিন্তু তবেই রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার মা কিন্তু এখন ভালোই খুশি আছে, মানে এখন আর উনানটা ডিস্টার্ব দিচ্ছে না, এখন বর্তমানে হাওয়াটা একটু কম। আর এদিকে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু মনে হয় আমাদের প্রায় কষানো হয়ে গেছে। মশলা তো কষানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কি যাবে বলো তো? এরপরে যাবে জল, তারপরে কি যাবে বলো তো? তারপরে মনে হচ্ছে সয়াবিন যাবে। তো আমিও রান্না মোটামুটি শিখে গেছি। তো বন্ধুরা আমি কিন্তু রান্না করতে পারি, তোমাদেরকে রান্না করে খাওয়াবো একদিন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ সয়াবিন, তারপরে জল সব কিছু চলে গেছে। আর ওই টাইমটা আমি ছিলাম
ছিলাম না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। দুঃখিত দুঃখিত দুঃখিত। তোমরা দেখতে পাচ্ছ কতটা জল গেল। মাকে বলছি তো পুরো কষা কষা রান্না হবে। তো দেখতে পাচ্ছ জল চলে গেছে, সয়াবিন চলে গেছে। আর এখানে কি আছে বলো তো? এখানে আছে সেই ডিমের অমলেট। মনে হচ্ছে আরও 2-1 পিস খেয়ে ফেলি এখান থেকে, কিন্তু এখন খাওয়া যাবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ একদম ঝোলটা পুরো টকবক টকবক ফুটছে, একদম সমুদ্রের মতো দেখতে পাচ্ছ। তার মধ্যে চলে যাচ্ছে এবার ডিমের অমলেটগুলো পুরো সাঁতার কাটার জন্য। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে এবারে ওরা সুন্দর করে সাঁতার শিখবে। তারপরে কিন্তু কি বলবো, তারপরে সেরা সাঁতারু হয়ে যাবে ওরা। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এবারে চলে গেল ডিমের অমলেট। আর এবারে কিন্তু প্রায় আমাদের রান্না প্রায় হওয়ার মধ্যে, প্রায় শেষের পথে। তো এরপরে এখনও কি যাওয়া বাকি আছে বলো তো? সেই বাটা গরম মশলা, সেটা দিলে তো একটা আলাদাই স্বাদ হয়, আলাদাই স্বাদ হয়। আহা বন্ধু আহা, যখন এই গরম মশলা ঝোলের মধ্যে পড়বে কি সুন্দর গন্ধই না বের হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো মাংস রান্না হচ্ছে না, হচ্ছে সয়াবিন রান্না। তার জন্য কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি গোটা গরম মশলা। যখন এই গরম মশলাটা ঝোলের মধ্যে পড়বে, আলাদা একটা মাংসের সেন্ট বের হবে। তোমরা দেখতে পাচ্ছ চলে গেল গোটা গরম মশলা, আর পুরো মাংসের গন্ধে একদম ভরপুর। দেখো বন্ধুরা দেখো, আমি কত চালাক। মাংস না এনেও আজকে মাংসের গন্ধে গন্ধে পুরো ভাত খাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমাদের গরম মশলা চলে গেছে ঝোলের মধ্যে। এবারে একটু ঝোলটা চেখে দেখার পালা, ঝাল লবণ সব কিছু ঠিক আছে কিনা। তাই মাকে বললাম, মা আমাকে একটু দিয়ে দাও তো, আমি একটু খেয়ে দেখি, ঠিক আছে? তো রান্না শেষ নাকি? আর এই যে লবণ দেখতে দিলাম আমাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোল হয়ে গেছে, আমার মা আমাকে লবণ দেখতে দিল। তো বন্ধুরা কি বলবো, বৃষ্টি চলে আসছে, বৃষ্টি দেখো আমার গায়ে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখি কেমন লবণ হয়েছে না হয়েছে। কি রে, সয়াবিনটা কোথায় থাকছিস? দেখো সয়াবিনটা আসে না। হয়েছে, টেস্টি হয়েছে, ঝোলটা ভালো হয়েছে। তো দাও, কয় পিস দেবো? দাও না, আমাকে দিয়ে দাও সব। হ্যাঁ, বাছাবুছি করা লাগবে না। মধ্যিকর্তা দিলাম। হ্যাঁ দাও, ঝোল দাও, ঝোল ঝোল। পুরো আজকে মাংসর মতো খাবো তো, একটু ঝোল দিয়ে দাও বাস। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ আমার খাবার। দেখো কতটা লোভনীয় মনে হচ্ছে, বলো মাংস দরকার আছে কি? মনে হচ্ছে না তো মাংসের দরকার আছে। ওটা কার? আর ভাত আনবো। ওটা কার? আমার। কি বলো? ভাত আনবো। আর ভাত লাগবে না? তো দেখো বন্ধুরা, আমার মা চলে গেল বাড়িতে, মানে ঝোলটা নিয়ে এখন। আর আমি দেখতে পাচ্ছ খাবার নিয়ে বসে পড়লাম। সত্যি দারুণ, আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। এত তো ভিডিও তো এখানটায় অনেকেই বানায়, অনেকেই খায়, কিন্তু আজকের ওয়েদারটা বিশেষ করে দারুণ। এরকম ওয়েদার আমার মানে ভিডিও চলাকালীন কখনো হয়নি। অত্যাধিক সুন্দর, মানে প্রেমে পড়ে যাচ্ছি, প্রেমে। তো যাই হোক, মা গেল, মা আসুক, তারপরে একসঙ্গে খাবো। মা এত কষ্ট করে রান্না করলো, তো মার সঙ্গেই খাই, ঠিক আছে? তো আমিও প্রথমে চাল কুমড়াটা দিয়েই খাই, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে মাংস ফেল হবে, ঠিক আছে? একটু লবণ আবার লাগেই আমার। আমি আর আমার মাই খাচ্ছি এখন বাগানের মধ্যে বসে। ঝাল ঝাল হয়েছে না চাল কুমড়াটা? ঝাল ঝাল করে তো ভাজা। একটু ধোয়া ধোয়া গন্ধ হয়েছে, তখন হাওয়া ছিল না। আমার আবার লাগতেছে না। আমার আবার নাক সেই তো। এবার এটা খাও, দেখি কেমন হয়ে যাবে। ভাতই খাবির পারি না, পেট ভরি গেল। আমারও তো পেটটা ভরা ভরা লাগতেছে, দুইবার একটু মুখে ভাত দিই, সত্যি। একটু ঝোল দিয়ে বেশি করে খাও, একটু সোয়াবিন নাও। আমি শিখাই দিচ্ছি, দেখো একটা সোয়াবিন নাও, একটু আমি বলতেছি একটু ডিম নাও আগে ভাঙিয়ে, একটু ডিম ভাঙো, একটা সোয়াবিন নাও। আমি বলতেছি দেখো, খাও ওইভাবে। হ্যাঁ, একটা সোয়াবিন নাও, ওর মধ্যে সোয়াবিন নাও, নাও 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 নাও, নিয়ে তারপরে খাও। ভালো লাগতেছে না? হ্যাঁ, এবারে ভালো লাগে। রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে? নিজের রান্না। ঠিক আছে, আমার মা এখন খাক, আর এবার হচ্ছে আমি খেয়ে দেখি, ঠিক আছে? এই যে আমি একটু নিয়ে নিলাম, একদম ডিম দিয়ে সয়াবিন দিয়ে, আর একটু লবণ তো আবার লাগবে। বেশ চটকায় পটকায় নিয়ে নিলাম, এই যে। তো দেখি কেমন হয়েছে ডিমের ঝোলটা। হ্যাঁ, মাংসের দরকার হয় না, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে।
আর বিশেষ করে যে লাস্টে বাটা গরম মশলা দেওয়া হলো, তার জন্য আলাদাই টেস্ট। ওই সয়াবিনটা পুরো মাংসের মতো মনে হচ্ছে। তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি, আর এই ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিও ভালো লাগলে পাশে থেকো, ঠিক আছে? চলো, দেখতে পাচ্ছ এখনও ওয়েদার খুব সুন্দর, এই ওয়েদারে বসে আরাম করে খাই, ঠিক আছে?